আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের কয়েকটি উলামায়ে কেরামের জন্য ভিডিওটি বানাচ্ছি। আমাদের আলিমদের সমাজ নিয়ে একটু আলোচনা করব। দয়া করে সবাই ভিডিওটি শেয়ার করবেন। তার সঙ্গে মোস্তফা কামাল আজহারীর কথাও কিছুগুলো তুলে ধরব। তো সর্বপ্রথম আমি জানাই আপনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, যিনারা মিডিয়াতে কিংবা থানায় গিয়ে কাজ করছেন। খুব ভালো কাজ করছেন আপনারা। থানাতে কেস করে কিংবা তার নামে এজাহার দাখিল করে খুবই ভালো কাজ করছেন। আমরা কিন্তু আপনাদেরকে বাধা দেই নাই। এবং কি আমাদের যেনারা আকাবির রয়েছেন, মুরব্বী উলামায়ে কেরাম রয়েছেন, আসামের মুহাদ্দিস আব্দুল হামিদ মিসবাহী সাহেব, মুফতি ওলিউদ্দিন মিসবাহী সাহেব, আতাউর মিসবাহী সাহেব এবং আপনার মুফতি শামসুল আলম সাহেব এবং মুফতি খায়রুল ইসলাম সাহেব, আরও যিনারা আছেন অনেকেই, এনারা কিন্তু কেউ আপনাদেরকে কোনো বাধা দেয় নাই যে তোমরা এর বিষয় নিয়ে কোনো আলোচনা করো না। এই ব্যাপারে কোনো আপনাদের কাছে প্রুফ নেই। তো আমার মূল কথা হচ্ছে যে সর্বপ্রথম আমি এটাই বলতে চাই যে মোস্তফা কামাল আজহারী, একে আমাদের মুফতি ওলিউদ্দিন, মুহাদ্দিস আব্দুল হামিদ মিসবাহী এবং শামসুল আলম সাহেব, মুফতি খায়রুল ইসলাম সাহেব এবং আতাউর মিসবাহী সাহেব, তিনাদের সকলের একমত যে তিনি গুমরাহ, তিনার সঙ্গে আমাদের ইসলামের কোনো নেই, সম্পর্ক নেই। এক নম্বর পয়েন্ট, মুহাদ্দিস হুজুরের এটা পয়েন্ট। আমি তিনার ছাত্র, এটা ভালো করে জানেন, এটা ভালো করে জানেন। আমি তিনার ছাত্র, মুহাদ্দিস আব্দুল হামিদ মিসবাহী সাহেবের আমি ছাত্র। আপনারা আমাদেরকে খেপাচ্ছেন, আমরা খেপছি না। কেন বলছি কথাটা ভালো করে শুনুন। সবাই বলছেন মুহাদ্দিস হুজুর ভিডিও বানায় না কেন কামালের বিরুদ্ধে। সবাই বলছেন মুহাদ্দিস সাহেব অডিওর বিরুদ্ধে কেন অডিওর উপরে ফতোয়া দেন না। এ কথা মুহাদ্দিস হুজুর আজ থেকে 1 বছর 1.5 বছর আগে মিটিং করেছিলেন ধুলাতে। ওখানে মুহাদ্দিস হুজুর বলে দিয়েছেন স্পষ্টীকরণ, ইউটিউবের ভিতরে এখনও দেখবেন, ইউটিউবের ভিতরে এখনও দেখবেন দেয়া আছে, ছাড়া আছে। উনি বলে দিয়েছিলেন যে না আমি মোস্তফা কামালের সাথে আছি, না আমি এই যার আরেকটা পার্টি রয়েছে আমি এদের সাথে আছি, আমি এদের সাথেও নেই তাদের সাথেও নেই। তো তাই উনি একবারে ক্লিয়ার করে বলে দিয়েছেন যে আমি এদের সঙ্গে কারোর সাথে নেই, আমি মোস্তফা কামালকেও মানি না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে মুহাদ্দিস হুজুরের কথা হচ্ছে মোস্তফা কামাল গুমরাহ গুমরাহ গুমরাহ। তৃতীয়ত কথা হচ্ছে এক মুহাদ্দিস হুজুর ভিডিও বানায়নি, ওনার ছাত্র আমি ভিডিও বানিয়েছি মোস্তফা কামালের বিরুদ্ধে। ওনার আরেকজন ছাত্র আছে শাহিদুল ইসলাম, তিনি ভিডিও বানিয়েছেন। এবং ওনার মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শামসুল আলম সাহেব, তিনি ভিডিও বানাচ্ছেন মোস্তফা কামালের বিরুদ্ধে। ওনার ভাই মুফতি খায়রুল ইসলাম সাহেব ভিডিও বানাচ্ছেন মোস্তফা কামালের বিরুদ্ধে। এবং মুফতি ওলিউদ্দিন হুজুর ভিডিও বানাচ্ছেন। সবাই তো ভিডিও বানিয়েছেন। তো আরও আমাদের আসামের যারা আছে, মকিবুর রহমান সাহেব, আমাদের মুফতি মকিবুর রহমান সাহেব যিনি আছেন, উনি তো ভিডিও বানাতেই রয়েছে ওনার পক্ষে, ওনার বিপক্ষে ভিডিও যে বানাচ্ছেন। আচ্ছা, এই ভিডিওগুলোর বানানোর পরে কি মোস্তফা কামালকে থামাতে পেরেছেন না মোস্তফা কামাল থেমেছে? বলুন। যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে চড়াতে চায়, আস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি নবীর শানে গুস্তাকি করে, যে ব্যক্তি আজরাইল নাকি তাকে দেখে ভয় খাবে বলে, ওই শয়তানকে যদি, ওই কাজ্জাবকে যদি, ওই ফাসিককে যদি, ওই গুস্তাকে রাসূলকে যদি আপনি যদি পুরো হাজারো দলিল দেন, সে কখনো মেনে নেবে? মুহাদ্দিস হুজুর যদি একটা ভিডিও বানিয়ে দিয়ে আপনারা ভাবছেন কি মোস্তফা কামাল থেমে যাবে? ও কোনো দিনও থামবে না। কারণ ও বর্তমান ও দালাল, কোনো একটা এজেন্টের দালালগিরি করতেছে সে, এইটা। দ্বিতীয়ত কথা হচ্ছে আমার মোস্তফা কামালের সঙ্গে আমাদের সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই। আরেকটা কথা হচ্ছে মুহাদ্দিস আব্দুল হামিদ মিসবাহী সাহেব এবং আমি যিনাদের নাম বললাম, মুফতি ওলিউদ্দিন সাহেব, আতাউর মিসবাহী সাহেব, ইনাদের উপরে যে ইলজাম যা দেওয়া হচ্ছে, নচুয়ার ফচু কিছুগুলো আছে এমন এমন, যারা তাদের কাছে বসে কোরআন হাদিস পড়ার ক্ষমতা রাখে না, তারা তাদেরকে মুনাফিক বলে দিচ্ছে। একই ব্যাপার হচ্ছে, তারা তাদেরকে গুস্তাক বলে দিচ্ছে।
তারা তাদের নামে অনেক ধরনের এমন এমন ভাষা ব্যবহার করেছে যেটা আমি বলতে পারছি না। এসব কী শুরু হয়েছে আপনাদের? আজ আমাদের আকাবির যারা আছেন, বড় বড় আলিমদেরকে আপনারা রিজেক্ট করে রাখতেছেন। আজ যাদের ভিতরে ইলিম নেই, কিছু নেই, তাদেরকে মাথায় তুলে দেবেন। হ্যাঁ, গ্রুপের ভিতরে কী চলছে যে সব মুনাফিক অমক তমক। আমি একটা কথা আজকে আপনাদের সাবধান করে দিচ্ছি, সে যে কেউ না হন, আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, যদি মুহাদ্দিস আব্দুল হামিদ মিসবাহি সাহেব, মুফতি ওলিউদ্দিন মিসবাহি সাহেব, শামসুল আলম হুজুর সাহেব এবং মুফতি খায়রুল ইসলাম সাহেব, আতাউর মিসবাহি সাহেব, আরও যিনারা আছেন, আরও মুফতি বা যিনারা আমাদের সুন্নি আকাবির রয়েছেন, তিনাদের যদি আপনারা কোনো ভুল পেয়েছেন যে ওরা মোস্তফা কামালের সঙ্গে সম্পর্ক আছে, প্রুফ সহকারে পেশ করুন, দলিল সহকারে পেশ করুন। আমরা তাকে ছেড়ে দেব। আমরা আপনাদের আগে আমি ত্যাগ করে দেব। ফজলুল্লাহ রেজা, আমি তিনাদেরকে ত্যাগ করে দেব। দলিল নেই, কিছু নেই, শুধু বলছে ওদের সঙ্গে রয়েছে, ওদের সঙ্গে রয়েছে, ওদের সঙ্গে। কি প্রুফ আছে আপনাদের কাছে? প্রুফ থাকলে বের করে দেন, নাহলে উল্টাপাল্টা ভয়েস, উল্টাপাল্টা লিখিত এসব গ্রুপে খেলা বাদ দিয়ে দেন। গ্রুপে খেলা করে আপনারা কিছুগুলো মিডিয়ার লাভ হচ্ছে, কিছুগুলো মিডিয়া টাকা কামাচ্ছে, আর বলতেছে ওয়াজিনেরা বসে আছে, ওয়াজিনেরা বসে আছে। আর ওয়াজিনেরা কি করবে? ওয়াজিনদের কি করতে হবে সেটা বলো। সবাই কি একজনের পিছনে লেগে থাকলে হবে? কেউ ওয়াজ করে ইসলামের খিদমত করছে, কেউ দার্স দিয়ে ইসলামের খিদমত করছে। তোমরা যেমন মিডিয়াতে খিদমত করতে পারছো, মিডিয়াতে খিদমত করো না। তোমাদের কে বাধা দিয়েছে? কে? এই দেখলাম মকিবুর ভাইজান কয়েকজন লোককে নিয়ে গিয়ে, আরও 4-5 জন আলিমুলামাকে নিয়ে, 7-8 জন আলিমুলামা ছিল, আরও আম পাবলিক ছিল, তাদেরকে নিয়ে থানায় থানায় এজাহার দিচ্ছে। খুব ভালো কাজ করছে, আমরা কি বাধা দিচ্ছি নাকি তাকে? আজ বড় বড় ওলামা একরামদের উপরে কিছু নেই, কোনো দলিল নেই, কিছু নেই, তাদের মুনাফিক অমক তমক বলে আখ্যা দেওয়া হচ্ছে। এসব কি শুরু করেছেন? সিরাজি টিমের পক্ষ থেকে বলছি আমি, জানেন সিরাজি টিম কাকে বলে? সিরাজি টিমের পক্ষ থেকে বলছি, খবরদার, আপনারা কোনো ওলামা একরাম, চাহে মুফতি ওলিউদ্দিন হোক, চাহে মুহাদ্দিস আব্দুল হামিদ মিসবাহি সাহেব হোক, চাহে আতাউর মিসবাহি সাহেব হোক, চাহে মুফতি খায়রুল ইসলাম সাহেব হোক, চাহে শামসুল আলম হুজুর হোক, যেই হোক না কেন, কোনো ওলামা একরামের বিরুদ্ধে গেলে, হক্কানি ওলামা একরামের বিরুদ্ধে গেলে, প্রুফ ছাড়া যদি কোনো কথা বলেন, তাহলে কিন্তু এয়ারপোর্ট থেকে ছাড় দেওয়া হবে না। এয়ারপোর্ট থেকে ছাড় দেওয়া হবে না। যাকে তাকে মুনাফিক বলে, মুনাফিক কাকে বলে জানেন? মুহাদ্দিস হুজুর শুধু খালি বলেন মুহাদ্দিস হুজুর ভিডিও বানায় না। আরে ওনার ছাত্র, আমি বলছি তো ওনার ছাত্র, ওনার হয়ে আমি বলছি, বলো আমার সঙ্গে। শুধু একটা লোক, উনি জানে যে, সবাই মিলে জানে যে উনি ভিডিওতে কোনো ইয়ে যায় না, তারপর ওনার পরে তোমার অডিওর উপরে যখন বলে যে শরীয়তের কোনো ফতোয়া চলবে না, তখন তুমি সেটা মেনে নিতে পারো। তোমার ভিডিওর উপরে যখন মুহাদ্দিস হুজুর বলছে যে না, ভিডিওর উপরে কোনো শরীয়তের ফতোয়া চলে না, ওটা লিখিত আকারে দেওয়া লাগবে, বা ওই লোকটা নিজে থেকে জিজ্ঞাসা মানতে হবে, তবে। আর মোস্তফা কামাল মানবে? আপনার সাথে বসবে? ও তো বারবার বলছে আমি বসবো না কারোর সাথে, লাইভে বসবো, অমক বসবে, তমক বসবে। এইসব করে কোনো কিছু না। আমি পাবলিকদেরকে বলছি, আপনারা শুনে রাখুন, এসব কিছু হচ্ছে না। দুই দলের শুধু টাকা কামাই হচ্ছে, মোস্তফা কামালের দলের টাকা কামাই হচ্ছে, আর এখান থেকে যারা এইসব করতেছে তাদের বিরুদ্ধে কথা বলছে, সবার অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, অ্যাকাউন্টে টাকা 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 টাকা, অ্যাকাউন্টে টাকা ইনকাম হচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। আরে যাকে আমরা বয়কট করে রেখেছি, যাকে আমরা এক ঘরোয়া করে রেখেছি, যাকে আমরা ধরেন আটক, আমাদের ভাষায় বলে আটক দিয়ে রেখে দিয়েছি, সে কি করবে না করবে সেটা তার ব্যাপার। আমরা তো তাকে এক ঘরোয়া করে রেখেছি, যাকে আমাদের মুসলমানের ভিতরে, ওর সঙ্গে আমাদের কোনো অস্তিত্বই নেই, তার সঙ্গে আমাদের কোনো উড়া বসা নেই, তাকে আমরা বয়কট করে রেখে দিয়েছি। তার পিছনে লাগা আমাদের কি দরকার? এর মানেটা কি? তার পিছনে আমাদের পড়ে থাকা কি দরকার? কুত্তার লেজ টানলে সোজা হবে? বলুন। হাজার কেন, হাজারো মুহাদ্দিস যদি এসে, এখনও যদি এখানে মুহাদ্দিস হুজুর কেন, আরও মুফতি ওলিউদ্দিন সাহেব কেন, হাজারো জন যদি ভিডিও বানায়, মোস্তফা কামাল থামবে না। কারণ ও কোনো একটা রাজনীতির দালালগিরি করতেছে মোস্তফা কামাল। এর জন্য বলছি, খুব সাবধান করে দিচ্ছি, যে সমস্ত ওলামায়ে কেরাম গ্রুপের ভিতরে আছেন, আজকে দেখেন মুফতি ওলিউদ্দিনের অনেক ছাত্র আছেন, আপনার উস্তাদকে যদি গালি দেয়, গালি দিয়েছে, আপনি চুপচাপ আছেন। মুহাদ্দিস হুজুরের অনেক ছাত্র আছে, চুপচাপ বসে আছেন। আতর মিসবাহি হুজুরের অনেক ছাত্র আছে, আপনারা চুপচাপ বসে আছেন। কালকে আপনাদের কান ধরে ঘুরাবে, আর এখানে কি বলছে, আরেকজনের গ্রুপের ভিতরে ভয়েস দিচ্ছে, বলে ওদের কাছে গিয়েছিলাম তো ওরা আমাদের সাথে আছে। আর তোমাদের সাথে থাকবে কেন রে? ওনারা আমাদের আকাবির, ওনারা আমাদের বড় বড় ওলামায়ে কেরাম, ওনারা আমাদের সাথে থাকবে কেন? আমরা তাদের সাথে আছি বলতে হবে, আমরা তাদের সাথে আছি বলতে হবে।
তা ছেড়ে দিয়ে বলে ওনারা আমাদের সাথে আছে। ও বাবা, ওনারা আমাদের সাথে আছে। আবার বলছে ওয়াজ করে টাকা গরম করছে, ওয়াজ করে ইনকাম করে খাচ্ছে, অমুক করতেছে তমুক করতেছে, তাদের আজকের মুখ খোলা নেই, অমুক খোলা নেই, তমুক খোলা নেই, ওয়াজ করে টাকা ইনকাম। আরে যারা বলছে ওয়াজ করে টাকা ইনকাম করছে, তারা তো যে ওয়াজ করছে তার পিছনে পিছনে ঘুরে তোমাদের ইনকাম হচ্ছে। হ্যাঁ, তার সাথে চলে চলে তাদের পিছনে গিয়ে গিয়ে ভিডিও ছেড়ে ছেড়ে তো তোমাদের সংসার চলছে, ইনকাম করতেছ। এই ব্যাপারে তো একটা কথা বলো নি। আর তোমরা বলছো, আমরা তো বলতে বারণ করি, বলো, আমরাও তো বলছি না। তারপরে শেষ কথা হচ্ছে মুহাদ্দিস হুজুরের এখন পর্যন্ত কথা, আজও পর্যন্ত কথা, যদি কারোর কোনো বিষয় কিছু লাগে, কোনো মুফতি যদি থাকো, কোনো যে কোনো বিষয় লিখিত আকারে দাও, মুহাদ্দিস হুজুর ফতোয়া দিয়ে দিবে। সে চাহে মোস্তফা কামাল হোক, চাহে তার বাপ হোক, সবার বিষয় তিনি ফতোয়া দিয়ে দিবে। লিখিত আকারে দাও, সেই ফতোয়াটা নিয়ে তুমি ভাইরাল করো। তোমার যদি ভাইরাল, তোমার যদি ইনকামের রাস্তার যদি মিডিয়ার দরকার, তুমি ওই ফতোয়াটাকে নিয়ে গিয়ে ভাইরাল করো যে মুহাদ্দিস সাহেবের ফতোয়া এই বলে দিয়েছেন। একজন লোক মিডিয়াতে আসবে না বলেই সে খারাপ হয়ে যাবে, সে সুন্নিয়ত থেকে খারিজ হয়ে যাবে। হ্যাঁ, একজন লোক তোমাদের সঙ্গে থানায় যাবে না বলে বা অন্য কোনো কাজে যেতে পারবে না বলে সে কি সুন্নিয়ত থেকে খারিজ হয়ে যাবে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, তাকে শয়তান বলে দিবে। সাবধান করে দিচ্ছি, সবাইকে আমরা সম্মান দিয়ে কথা বলি। আমি চাই না যে দুটা দল হোক, আর যদি দল হয় তাহলে কিন্তু ভাববেন এবার আসামের অবস্থা খুবই খারাপ আছে। এক গুমরা তো আমাদের গুমরা বানানো খুব চেষ্টা করছে, তার পিছনে আমরা কিছুগুলো লেগে অনেক ধরনের আরম্ভ করে দিয়েছি। কুত্তার সাথে দৌড়তেও আমাদের দরকার নেই, কুত্তার সাথে ভুগার আমাদের কোনো প্রয়োজন নেই। সে কি করছে তাকে আমরা নাস্তিক বলে মানি, তাকে আমরা মুসলমান বলে মানি না, তাকে আমরা গুমরা বলে মানি। সে তার যা করছে করুক, আমাদের কাজ আমাদের এগোতে হবে, আমাদের কাজ আমাদের করে যেতে হবে। এর জন্য ওলামায়ে কেরামদেরকে বলছি, বাবারা খুব সাবধান। আজকে আপনার উস্তাদকে একটা গালি দিয়ে দিল, আপনি চুপচাপ বসে আছেন। হায় হায় হায়, দুঃখের বিষয়। আর যেটা বলবেন, যার বিষয়ে বলবেন, যারা শুনছেন অডিওটা, খাস করে 2-4 জন লোক বেশি গ্রুপের ভিতরে পটপট পটপট করতে থাকে, তাদের বলছি যদি দলিল থাকে তোদের কাছে, যদি দলিল থাকে, যে উলামায়ে কেরাম যে কটা নাম বললাম যে এরা মোস্তফা কামালের সাথে সাথ আছে বলে যদি দলিল দেখাতে পারো, সেই দলিল পুরো পেশ করো, আমরা বাদ দিব তাদেরকে। দলিল ছাড়া কোনো কথা বলবে না। শুধুমাত্র ইসলাম নিয়ে একটা খেলা বেয়ে গেছে, শুধু পার্টি 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 পার্টি। দলিল সহকারে পেশ করুন, আমরা বাদ দেব, আমরা ধরবো। আমি বলছি ফজলুল্লাহ রাজা সিরাজ, আমরা ধরবো। দলিল সহকারে পেশ করুন। দলিল ছাড়া কাউকে মুনাফিক বলেন না, নিজে মুনাফিক হয়ে যাবে। হ্যাঁ, মুনাফিক বলে চুপচাপ থাকেন। এদিকে মুনাফিক বলছেন, আবার রাস্তায় দেখা হলে চুমা খাচ্ছেন, এসব প্রুফ আমাদের কাছে নেই। রাস্তায় দেখা হলে মুসাফা করছেন, হ্যাঁ, এদিকে গাল দিচ্ছেন, রাস্তায় দেখা হলে আবার বাবারে বাবা, আমি জানি এই সব আমাদের আসামে দরং ডিস্ট্রিক্টের উলামায়ে কেরামের ব্যাপার সব জানি। তো এইসব ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এসব ছেড়ে দেন। এখন যদি বলতে যায় না তবু দোষ হবে, আসল কথা বলতে গেলেও দোষ হবে, তবু কিছুটা বলি। প্রথম ফেতনার গুরগুলো কারা আমাদের দরং ডিস্ট্রিক্টে, বের করুন তো এই মানুষগুলো। কারা মোস্তফা কামালের বিরুদ্ধে ভিডিওগুলো বানিয়েছিল একটার পর একটা? কেউ চ্যানেল ভাইরাল করার জন্য, কেউ নিজে ফেমাস হওয়ার জন্য। কারা কারা ভিডিওগুলো বানিয়েছিল, এগুলোকে আমরা যদি ধরতে যাই না অনেক হয়ে যাবে। প্রথমেই থামানোর দরকার ছিল এটা। প্রথমে তার বাড়িতে বসে, কিংবা যখন আপনাদের সবার সাথে মিল ছিল, ওই যে বড় বড় আপনারা যারা বললেন, আপনিও ছিলেন, ওই যে বড় বড় বলছেন না, আপনারাও তাতে ছিলেন সাথে। ওই যে পটপট পটপট করতেছে গ্রুপের ভিতরে, সেও সাথে ছিল, সেও কদিন তার কাছ থেকে ভিডিও বানিয়ে নেটে ছেড়েছে, সবাই ছিল। তখনই বস্তুটা তার কাছে বসে মিল করার দরকার ছিল, যখন ছোটোখাটো মশলা মাসাইল, ফুরুই মাসাইল ছিল, তখন ঠিক না করে এখন দুনিয়ার নেটা একসঙ্গে জড়িত করে দিয়ে এখন হ্যান করো ত্যান করো এইসব করলে এখন থামবে? সে এখন দালালি করতেছে, সে রাজনীতি দালালি করতেছে, সে এখন এইসব ব্যাপার বুঝবে? তো এইসব ছেড়ে দেন। আমাদের আলিমদের উপরে কোনো ধরনের যাতে কথা না বলা হয়, এটা আমি গ্রুপে এর জন্যই দিচ্ছি। তিনারা সুন্নি, তিনারা সঠিক আছে, তাদেরকে যারা উল্টাপাল্টা বলবে ভাবেন এদের ভিতরে ভেজাল আছে, এই কথাটা আমি পুরো গ্যারান্টি সহকারে বলে দিলাম। আমার বলার মধ্যে যদি কোনো ওলামায়ে কেরাম দুঃখ পেয়ে থাকেন, ভালো করে ঠান্ডা মেজাজে শুনবেন, অবশ্যই বুঝতে পারবেন। আল্লাহ যাতে আমাদের সকলকে মাফ করে দেন।